ডিম থেকে বাচ্চা ফোটানো মেশিন কিনে আনলো, ইনকিউবেটর। ওনারা বলছে সমান জায়গা রাখতে, এই জন্য আম্মু সমান জায়গার মধ্যে রাখতেছে, চেক করতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এই যে ভিতরে এমন চারপাশে দেখতেছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখন এটার মধ্যে লাইন দিবে, কারেন্টের লাইন দিবে। ভিতরে ময়লা টলা কিছু আছে কিনা তা ফেলে দিতেছে পরিষ্কার করে, তারপরে একটা পেপার দিতেছে ভিতরে। সুন্দর করে পেপারগুলা বসাইছে, ভিতরে একটা লাইট দিয়েছে। তাই আম্মু চেক করতেছে লাইটটা জ্বলে কিনা, কারেন্টের সুইচের মধ্যে দিবে এখন। সবকিছু ঠিকঠাক আছে। ওনারা বলছে 30 মিনিট লাইট জ্বালিয়ে রাখতে এবং ডিমগুলো দিতে। লাইট জ্বালিয়ে চলে আসলাম ওই ঘর থেকে। আম্মু বাজার থেকে মুরগি আনছে, মুরগিগুলো কাটাকাটি করতেছে। তো কাজ সেরে তারপরে যাবে। আর এদিকে সানজিদা বহুত খুশি তার নতুন গাড়ি পেয়ে, সারা ঘর গাড়ি চালাইতেছে, অনেক খুশি আজকে সানজিদা। যাও এদিকে নাও, গাড়ি নাও, গাড়ি এদিকে নাও, ওইদিকে নাও। মাকে বলছি পেপারের থেকে এই কাপড়টা দিলে আরো ভালো হবে, তারপরে আম্মু এই কাপড়টা দিয়েছে। নিচে পেপার, উপরে কাপড়। এবং ডিমগুলো বুনতেছে, এই ডিমগুলো দিবে। দোয়া করবেন যেন সফল হয়। কলম দিয়ে দাগ দিতেছে উল্টানোর জন্য। আস্তে আস্তে সবগুলোর মধ্যে দাগ দিবে। এখানে ফাউমি মুরগা এবং দেশি মুরগির ডিম রয়েছে, তার জন্য আলাদা আলাদা চিহ্ন দিয়েছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। সবগুলোর মধ্যে দাগ দেওয়া এক পর্যায়ে শেষ। আর এইদিকে আমাদের টাইগার মুরগিগুলো কি করতেছে দেখুন। দোয়া করবেন সবাই যেন আম্মু সফল হয়। বিসমিল্লাহ বলে ডিমটি দিল। আর এক এক করে সবগুলো দিতেছে ফাঁক ফাঁক করে। গ্রামের মধ্যে প্রচুর লোডশেডিং হয়, দোয়া করবেন যেন সফল হয়। ফাঁক ফাঁক করে দিতেছে যেন লেগে না যায়। এটার ভিতরে একটা ফ্যান আছে। প্রথম ইনকিউবেটরের মধ্যে ডিম দিতেছে। আল্লাহ জানে আল্লাহ সফল করবে কিনা। এই ইনকিউবেটরটি বানাতে খরচ হয়েছে 2000 টাকার মতো। অর্ডার দিয়ে বানিয়েছে। চারিপাশ দেখুন। ওনারা বলছে সমান জায়গা রাখতে, উঁচানে সুজান না থাকে জায়গা, সেই জন্য আম্মু টি টেবিলের উপরে রাখছে। এখন ঢাকনা দিয়ে দিবে। পরবর্তীতে ফলাফল কি হয় তা জানার জন্য সাথে থাকুন। ভালো থাকবেন সবাই বন্ধুরা।